নমস্কার বন্ধুরা। তো দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ভীষণ হেলদি, নরম তুলতুলে, যেটা নাকি বাচ্চারা খেতে চায় না। বাচ্চাদেরকে যদি এইভাবে করে দেওয়া হয় তাহলে বাচ্চারা বুঝবেই না, একটা ছাড়া 10টা খেয়ে নেবে কিন্তু বন্ধুরা। বাচ্চা বড় সবারই পছন্দ হবে কিন্তু। ভীষণ হেলদি, একদম নরম তুলতুলে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে আমি নিয়েছি গাজর। এখানে আমি 4টা গাজর আগের থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে সুন্দর করে। এখন আমি চাকু দিয়ে টুকরো টুকরো করে একদম এখানে গাজর গ্রেট করতে হবে না। গাজর মানে একদম যতটা কম সময়ে পারা যায় আজকে তোমাদেরকে শেয়ার করব এই রেসিপি বন্ধুরা। ঝটপট তৈরি করে নিতে পারবে বন্ধুরা। তো এখানে আমি দেখো গাজরগুলো প্রথমে টুকরো করে নিচ্ছি চাকু দিয়ে। তো টুকরো করা হয়ে গেছে, তোমরা আন্দাজ মতো দিতে পারো। তো এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এখানে আমি গাজরগুলো দিয়ে দিব প্রথমে। তো এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জল। একদম ইনস্ট্যান্ট তোমরা কিভাবে তৈরি করবে এটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি জলটা দিয়ে প্রেসারটা ঢেকে বসিয়ে দিব। মোটামুটি তিনটা সিটি দিলেই আমি নামিয়ে নেব। দেখো গাজরটা একদম সফট হয়ে গেছে কিন্তু। এখন আমি কি করব, গাজরটা একটা মিক্সির বাটি নিয়েছি বড়, ওটাকে আমি দিয়ে দিব। এখানে গ্রেট করতে হবে না কিন্তু, একদম ঝটপট তৈরি করে নিতে পারবে এইভাবে করলে। তো দেখো এখন আমি একটা পেস্ট তৈরি করে আনবো। তো দেখো গাজরের পেস্টটা সুন্দর করে নিয়েছি আমি। এখানে আমার জলও লাগেনি, একদম সফট হয়েছে। আর এখানে আমি একটা পাত্র নিয়েছি আর নিয়ে নিব। এখানে নিয়েছি আমি 1 কাপ আটা, 1 কাপ ময়দা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। তোমরা চাইলে এখানে ময়দা স্কিপ করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান হাতে ঘষে। তো জোয়ানটা দিলে বেশ ভালো হয় খেতে, আর পেটের জন্য ভালো। আর দিয়ে দিলাম 2 চামচের মতো এখানে রান্নার তেল। তো এই তেলটা দিলে কিন্তু এটা কিন্তু একদম সফট হবে আর ক্রিস্পি হবে কিন্তু ওপরটা। তো এখানে আমি ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। তো বেশ ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ময়দাটাকে স্কিপ করতে পারো, শুধু আটা দিয়ে তৈরি করতে পারো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি আগের থেকে করে রাখা গাজরের পেস্ট। তো এখানে আমি পেস্টের সাথে ভালো করে মাখিয়ে নিব। তো এখানে আমার আরেকটু এখানে আটা আমার প্রয়োজন হবে। আমি অফ ক্যামেরাতে, তোমাদেরকে দেখানো হয়নি। ওই হাফ কাপের মতো আমি আরও আটা ব্যবহার করেছি বন্ধুরা। তো এখানে ভালো করে আমি ঠেসে মাখিয়ে নিব। তো বন্ধুরা, যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো অবশ্যই লাইক করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা। তো দেখো এখানে আমার সুন্দর করে একটা ডো তৈরি হয়ে গেছে আমার। আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি রেস্টে। তো এখন আমি কিচেন স্ল্যাবে নিয়েছি। আর এখানে আমি সুন্দর করে লেচি কেটে নেব, মিডিয়াম করে একটা লেচি কেটে নেব। দেখো, আর এই লেচিতে আমি সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে একটা রুটির মতো বেলে নেব প্রথমে। আর আমি এখানে একটা বাটিতে আগের থেকে একটা ময়দা আর তোমার ওই রান্নার তেল দিয়ে আমি একটু আঠা টাইপের একটু বানিয়ে রেখেছিলাম, ওটা তোমাদের দেখানো হয়নি। দেখো একটু পাতলা করে একটু বেলে নিচ্ছি। আর এখন যে ওই একটা গোলা তৈরি করে রেখেছিলাম আটা আর তেল দিয়ে, তোমরা কর্নফ্লোরও দিতে পারো। তো ওটা আমি এখন এর মধ্যে, দেখো বেলা হয়ে গেছে, দেখো বেশ বড় করে আমি বেলে নিয়েছি। তো এর মধ্যে আমি ওই আটার ঘোলটা আমি এখন দিয়ে দিব। তো সুন্দর করে আমি একটু হাত দিয়ে একটু মাখিয়ে নেব। তো এইভাবে করলে লেয়ারটা কিন্তু সুন্দর হবে বন্ধুরা। এইভাবে এই টিপসগুলো তোমরা ফলো করবে আমার মতো করেই, একবার দেখলেই তোমরা অনায়াসে পারবে। দেখো এই ভাঁজগুলো কিন্তু সুন্দর করে দিতে হবে। একটু উপরে আটা ছড়িয়ে দিয়েছি, আর এখানে আমি দেখো সুন্দর করে একটা উপরে একটা ভাঁজ করে নিচ্ছি। তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি এইভাবে একটু লম্বা করে টানবো, বেশি জোরে টানবো না যেহেতু এখানে ছিঁড়ে যাব। আর উপরে একটু ওই গোলাটা একটু লাগিয়ে দিলাম। তো এখন একটু লম্বা করে
দেখো একটু টেনে টেনে আমি গোল করে নেব। আর এইভাবে করলে সুন্দর করে অনেকগুলো লেয়ার পড়বে বন্ধুরা, আর খেতেও কিন্তু দারুণ হবে বন্ধুরা। দেখো এখন আমি গোল গোল করে নিচ্ছি। তো হয়ে গেল, আর উপরে মুখটাকে লাগিয়ে দিয়েছি। এক এক করে আমি সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমাদের কিন্তু একটা লাইক আর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে কিন্তু ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো তোমরা কিন্তু মিস করবে না, একটা লাইক আর কমেন্ট সুন্দর করে করবে বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। তো আমি এখানে আরেকটা তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের একটু সুবিধা হবে বন্ধুরা। তোমরা কিন্তু দেখলেই পারবে এইভাবে করে তৈরি করতে। আর এই গাজরের এই রেসিপিটা কিন্তু তোমরা একদিন যদি করে খাও না, তোমাদের কিন্তু বারবার ইচ্ছা করবে কিন্তু বন্ধুরা। একটা খেলে মনে হবে আরও খাই, এতটা সুস্বাদু হয়, একদম সফট লেয়ারযুক্ত। তো দেখো এইখানে এক এক করে এটাকেও আমি ভাজ করে নিলাম। একইভাবে দেখো একটু উপরে লাগিয়ে নিচ্ছি গোলটা। আর এইখানে দেখো সুন্দর করে গোল গোল করে আমি মুখটাকে উপরে এইভাবে একটু লাগিয়ে দিলাম, হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো দেখো সবগুলো আমি তৈরি করে নিয়েছি, এখন আমি বেলে নেব। তো একটু আটা ছড়িয়ে আমি বেলে নিব। তোমরা চাইলে আটাটা না দিলেও চলবে। তো দেখো এখানে সুন্দর করে বেলে নিচ্ছি। তো একটু বেশ মিডিয়াম করে একটু বেলতে হবে। তো এখানে আমার একটা বেলা হয়ে গেছে, এক এক করে আমি সবগুলো তৈরি করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে আমি সবগুলো বেলে নিচ্ছি। আর এখানে আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখো ফ্রাই প্যানটা গরমও হয়ে গেছে। আমি একটা গাজর পরোটাটা আমি দিয়ে দিলাম। তো এখানে দেখো উল্টে নিব। তো প্রথমে কিন্তু একটু শুকনো ভেজে নেব। তো একদম তেল তেল কম দিয়ে তোমাদের আজকে একটা একদম হেলদি রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। তো রোজ রোজ তেল খাবার তো ভালো লাগে না। তো দেখো কিন্তু বাচ্চারা তো কিন্তু একটু এটাতে বাটার দিলে বেশ ভালো হয়, তার জন্য আমি এখানে একটু বাটার দিয়ে তৈরি করেছিলাম। তোমরা চাইলে এখানে একটু তেল ব্যবহার করতে পারো, আমি বাটার দিয়ে তৈরি করেছি। গাজরের ভাত বানিয়েছি, নিরামিষ তরকারি করছি, মাছ দিতেছিল। কতটা সুন্দর হয়েছিল না, আর এতটা লেয়ার হয়েছিল কি বলবো। আর হাতে নেওয়ার পরেই মানে একদম ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়, মানে এতটা সফট হয়েছে বন্ধুরা। আর মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা, এতটা সুস্বাদু হয়েছিল আজকের এই গাজরের পরোটাগুলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। এখানে রাঁধছি নিরামিষ তরকারি করছি ডালি দিয়া। তো এখানে আমি একটা কিন্তু হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। না কইছিল হুম হুম তাই নাকি? ও হ হ হ তো এক এক করে আমি সবগুলো তৈরি করে নেব। এখন তোমার এখন এই যে তো দেখো এখানে আমি আরেকটা দিয়ে দিব। একইভাবে আমি ভেজে নেব। প্রথমে একটু শুকনো করে ভেজে নেব। আর এখানে কিন্তু দেখো বন্ধুরা, আমি কিন্তু তেল ব্যবহার করিনি বন্ধুরা, আজকে কিন্তু একদম তেল ছাড়া বানিয়েছি। দুইটা এডিট করে দেখো সামান্য সামান্য বাটার দিয়ে আমি তৈরি করেছি। তো গাজরের পরোটাতে একটু বাটার পড়লে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। আর এটা স্মেলটাও অনেক সুন্দর আসে। তো বাচ্চারা অনেক সময় গাজরটা খেতে চায় না বন্ধুরা, এইভাবে করে কিন্তু তোমরা টিফিন বক্সেও দিতে পারো করে,
একদম পারফেক্ট হয় বন্ধুরা। বাচ্চাদের টিফিন বক্স বা লাঞ্চ বক্সের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা। তো এটাও হয়ে গেছে, তুলে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থাকবে, আমিও চেষ্টা করব সব সময় তোমাদের পাশে থাকার বন্ধুরা। দেখো এটাকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দিবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিবে বন্ধুরা। তো এক এক করে আমি সবগুলো তৈরি করে নেব। তো এটাও হয়ে গেছে। তো দেখো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা একটু সাউন্ড হচ্ছে বাইরে, প্লিজ একটু মানিয়ে নিও বন্ধুরা। তো চলো সার্ভ করে দেখাই তোমাদেরকে। দেখো কতটা লেয়ার হয়েছে না, আমি হাত দিয়ে একটু মুঠো করব। দেখো এতটা সফট হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা, বাচ্চা বড় সবারই কিন্তু পছন্দ হবে বন্ধুরা। দেখো এতটা সফট হয়েছে না, কি বলবো। তোমার ব্রেকফাস্ট বা টিফিন বক্সে কিন্তু অনায়াসে এইটাকে তোমরা সার্ভ করতে পারো বানিয়ে। তো আজকের আমার এই গাজর নরম তুলতুলে গাজর দিয়ে পরোটাগুলো কেমন লাগলো এই টিফিন রেসিপিটা, তো অবশ্যই বন্ধুরা আমার কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা এখানে দেখো একটু লেয়ারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত লেয়ার পড়েছে। তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে আমি শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর প্রচুর প্রচুর শেয়ার করে দিবে, লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখো তোমাদেরকে একটু দেখো ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা লেয়ার হয়েছে। আমার বাচ্চাদের কিন্তু অনেকটাই পছন্দ হয়েছিল বন্ধুরা এই গাজর পরোটাটা, একদম লেয়ারযুক্ত। তো চলো বন্ধুরা আজকের জন্য এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।